আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এবিএস টেক জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। আপনাদের সবাইকে অনেক অনেক কনগ্রেচুলেশনস যে আমরা আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার যে জার্নি শুরু করেছিলাম, সেই জার্নির আমাদের 2 নাম্বার টপিক অর্থাৎ ইনপুট আউটপুট টপিকটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমরা আমাদের এই ইনপুট আউটপুট টপিকটার ভিতরে যেসব বিষয়গুলো কভার করার চেষ্টা করেছি, আমরা বোঝার চেষ্টা করেছি প্রোগ্রাম স্ট্রাকচার কি, অর্থাৎ একটা প্রোগ্রাম কোন স্ট্রাকচারের উপর দাঁড় করানো থাকে। আমরা ইন্টিজার এবং ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করেছি এবং হাতে কলমে দেখার চেষ্টা করেছি কমেন্ট এবং স্কেপ সিকোয়েন্স কি এবং এগুলা কিভাবে ব্যবহার করতে হয়। আমরা জানার চেষ্টা করেছি কিওয়ার্ড কি, আমরা বোঝার চেষ্টা করেছি ফরম্যাট স্পেসিফায়ার কি এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে, সেগুলো আমরা কোন কাজে কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব। আমরা স্ক্যানএফ ফাংশন সম্পর্কে আলোচনা করেছি যে ইউজারের কাছ থেকে যখন আমরা কোনো কিছু ইনপুট নিব তখন আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। আমরা ভেরিয়েবলের সাথে রিলেটেড ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করেছি যে আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন তার আগে তার ডাটা টাইপটা আমরা ডিক্লেয়ার করে দিব, যেন আমরা বুঝতে পারি যে ওই ভেরিয়েবলটা কোন ধরনের। একই সঙ্গে আমরা আস্কি ভ্যালু সম্পর্কে আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে কিভাবে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম ব্যবহার করে একটা আস্কি ভ্যালুর সমসংখ্যক ক্যারেক্টার আমরা বের করতে পারি। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে এই আস্কি ভ্যালু বের করার ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্মের এগেইনস্টে আমরা কিভাবে টু লোয়ার টু আপার ফাংশনগুলো ব্যবহার করতে পারি এবং এগুলো ব্যবহার করার মাধ্যমে একটা আপার কেস লেটারকে লোয়ার কেস লেটারে পরিবর্তন করতে পারি এবং একটা লোয়ার কেস লেটারকে কিভাবে আপার কেস লেটারে পরিবর্তন করতে পারি। সর্বশেষ আমরা আলোচনা করেছি আমাদের নাম্বার কনভার্সন মেথড সম্পর্কে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আমরা জেনেছি। অর্থাৎ একটা হেক্সাডেসিমেল নাম্বার, একটা অক্টাল নাম্বার, একটা বাইনারি নাম্বার, একটা ডেসিমেল নাম্বার, এগুলোকে কিভাবে আমরা একটা থেকে অপরটাতে রূপান্তর করতে পারি। অর্থাৎ আমরা শিখেছি যে কিভাবে এমন একটা প্রোগ্রাম তৈরি করা যায় যেটার মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে কোনো একটা সংখ্যা ইনপুট নেওয়ার পর সেটার সংখ্যা পদ্ধতি চেঞ্জ করে আমরা অন্য একটা সংখ্যা পদ্ধতিতে সেটাকে কনভার্ট করতে পারি। এছাড়াও আমরা এখানে বিভিন্ন ধরনের ফাংশন এবং কিওয়ার্ড সম্পর্কে যখন আলোচনা করেছি, সেগুলোর প্রত্যেকটার হাতে কলমে ভেঙে ভেঙে উদাহরণ দেখেছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। যারা যারা আমার সাথে আমাদের এই ইনপুট আউটপুট টপিকটা শেষ করতে পেরেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব তাদের এই বিষয়গুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা হয়ে গিয়েছে। তারপরও যদি আপনাদের কারো কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা আমাদের এই কোর্সের প্রথম দিকে প্রোগ্রামিংয়ের বেসিক থিওরিগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেকেন্ড টাইম আমরা ইনপুট আউটপুট মেথডগুলোর আন্ডারে এই সকল ফাংশনগুলোর ব্যবহার দেখেছি, অর্থাৎ প্রোগ্রাম স্ট্রাকচার, কমেন্ট, স্কেপ সিকোয়েন্স, ভেরিয়েবল, কিওয়ার্ড, ফরম্যাট স্পেসিফায়ার, স্ক্যানএফ ফাংশন, ডাটা টাইপ, আস্কি ভ্যালু, নাম্বার কনভার্সেশন, ওভারঅল বিষয়গুলো আমরা শেষ করেছি। এখন আমরা আমাদের পরবর্তী ধাপে মুভ করব, অর্থাৎ আমরা আমাদের নেক্সট টপিক অপারেটরে মুভ করব এবং অপারেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং জানার চেষ্টা করব প্রত্যেকটা বিষয় একদম ভেঙে ভেঙে খুব সহজে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এবিএস টেক জোন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।